লাইটটা খাড়া করে রেখে দে, লাইটটা নামান না দাদা। আজকের দিনের শেষ অর্ডার এসেছে গ্রিনি রেস্টুরেন্ট থেকে। সারাদিন ডেলিভারি করার পর এই অর্ডারটাকেই আজকের লাস্ট অর্ডার হিসেবে ধরলাম। এখন অর্ডারটা কাস্টমারের কাছে নিরাপদে পৌঁছে দিলেই বাড়ির পথে রওনা দেবো। সারাদিন রাস্তায় ঘোরাঘুরি, ট্রাফিক আর বিভিন্ন লোকেশনে ডেলিভারি করতে করতে দিনটা কেটে গেল। শেষ অর্ডার হাতে পেলেই একটা আলাদা শান্তি লাগে, কারণ তখন মনে হয় আজকের কাজ প্রায় শেষ। চলুন দেখি অর্ডারটা কেমন হয়, কত দূরে ডেলিভারি করতে হয় এবং আজকে মোট ইনকাম কত দাঁড়ায়। অর্ডার ডেলিভারি করার পর আপনাদের সাথে শেয়ার করব পুরো ডেলিভারি হিসাব। वाला बिंदास। बुलडोजर बाबा क्या हो गया इसको? Your destination is on the right। ঠিক আছে, পার করে চলে এসেছি মাতৃস্থ রিভার। তো কাস্টমার SMS করেছে কি একতারা বাড়ি কোনটা ভাই? এই রাত্রের মধ্যে কি করে চিনবো? একতারা বাড়ির পেছনে গিয়ে বাইকের হর্ন দেবেন, কল অ্যাভয়েড করবেন। আমি চলে এসেছি, রাস্তায় দাঁড়িয়ে আছি। Years later. আজ ডেলিভারি করতে গিয়ে একটা বড় সমস্যার সম্মুখীন হলাম। কাস্টমার সঠিক লোকেশন পাঠাতে পারছিল না, আবার কলও করতে বারণ করেছিল। ফলে কাস্টমারকে খুঁজে পেতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। একটি অর্ডার ডেলিভারি করতে যতটা সময় লাগে তার থেকে অনেকটা বেশি সময় লেগে গেছে। এর প্রভাব দিনের মোট ইনকামের উপর পড়ে। তবুও ধৈর্য ধরে অর্ডারটি সফলভাবে ডেলিভারি করলাম। লাইট কারের মধ্যে লাইট লাগবে। আবার তো কিছু পাবলিক আছে, এবার লাইট উঁচু করে রেখে দেবে, কোনো মানে কানা রাত কানা মারা। হ্যাঁ ওই দেখেন ছেলে এত লাইট রয়েছে রাস্তায়, লাইট উঁচু করে রাখবে। সারাদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে ডেলিভারি করলাম, কিন্তু দিন শেষে ইনকাম খুবই কম। তবুও হাল ছাড়ার উপায় নেই। আগামীকাল আবার নতুন আশা নিয়ে রাস্তায় নামতে হবে। আজকের মতো বাড়ি ফিরছি। সকলে ভালো থাকবেন।